আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি আপনারা দেখতে পেরেছেন, শর্ট টাইমে স্টকগুলো প্রফিট দিবে কেমন। তো শর্ট টাইমের মধ্যে এই স্টকটি নিয়ে যে 9টি স্টক নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, আমার মনে হচ্ছে শর্ট টাইমের মধ্যে এই স্টকগুলো ভালো প্রফিট দিতে পারে। কারণ বাজারের একটি কিন্তু আমরা ইতিবাচক দেখতে পারলাম। তার মানে হলো মাসের যে একটি শেষ, আজকে আমাদের বাজারের এই মার্চ মাসের একেবারে শেষ কার্যদিবস আজ। আগামীকাল থেকে নতুন মাস আমাদেরকে নতুনভাবে যেন সাজিয়ে তুলে, সেই আশায় আমরা বিনিয়োগের আগ্রহী হব। তো একে একে যে 9টি স্টক নিয়ে আজকে আলোচনা করতে যাব, 9 যেন অবশ্যই জয় হয়। তো 9 জয় কেন হয়, এই স্টকগুলো আপনারা যদি বিবেচনায় নেন তাহলেই কিন্তু 9 জয় আসতেও পারে। তো 9টি স্টকের একে একে আপনাদেরকে জানাবো স্টকের নামগুলো। আর বেশি কিছু আপনাদেরকে জানাতে চাই না, শুধু নামগুলো একে একে লিস্ট করে একদম ডায়েরিতে এন্ট্রি করে রিচার্জ করতে পারেন। এবং আমাদের ভিডিওতে আরও অনেক আলোচনা হয়েছে এই স্টকগুলো নিয়ে, প্রয়োজনে প্লেলিস্টে ঢুকে আপনারা এই স্টকগুলোর তথ্যগুলো জানতে পারবেন। তো আজকে শুধুমাত্র স্টকের নামগুলো বলার চেষ্টা করি। সর্বপ্রথম যে স্টকটি নিয়ে আমি জানাতে চাই আপনাদেরকে, এটি ইন্স্যুরেন্স সেক্টরেরই একটি স্টক, ডিজিআইসি। এটি হলো দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। তারপর যে স্টকটি নিয়ে আপনাদেরকে জানাতে চাই সেটি হলো সিরামিক সেক্টরের মন্য সিরামিক স্টকটি। ইতিহাস আপনারা ঘাটলেই পেয়ে যাবেন এই স্টকটির তথ্য। তারপর জানাবো লাইফ ইন্স্যুরেন্স স্টকের একটি স্টক, প্রাইম লাইফ স্টকটি আপনারা দেখতে পারেন। তার পরবর্তী যে স্টকটি জানাবো সেটি হলো লাইফ ইন্স্যুরেন্সেরই একটি স্টক, সেটি হলো বাংলা লাইফ ইন্স্যুরেন্স। তারপর যেটি জানাবো টেক্সটাইল সেক্টরের স্পিনিং মিল, অ্যাপেক্স স্পিনিং মিল। এই স্টকটির শেয়ার সংখ্যা অনেক কম রয়েছে, আপনারা এই স্টকটি দেখতে পারেন, শর্ট টাইমের জন্য ভালো প্রফিট পেতে পারেন। তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো আইটি সেক্টরের স্টক, এবং এই স্টকটি আইটি সেক্টরের মধ্যে খুবই অল্প সংখ্যক শেয়ার সংখ্যা রয়েছে কোম্পানিটির, মাত্র 1 লক্ষ সামথিং। তো এই স্টকটি আপনারা নজরে রাখতে পারেন, ISN। এই স্টকটিকে আপনারা নজরদারিতে রাখতে পারেন। এই স্টকটিরও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে। আপনারা যদি এই স্টকটির পুরো তথ্য জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে যে এই স্টকটি নিয়ে যে আলোচনা হয়েছিল সেই আলোচনাটি আপনি সময় থাকলে জেনে আসতে পারেন। তারপর যে স্টকটি নিয়ে জানাবো সেটি হলো লং টাইমের জন্য একটি যদি স্টক আপনারা খুঁজেন, যে স্টকটির 72 টাকার মতন শুধু খালি পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে, যে শেয়ারটির নাম বলবো সেটি হলো তিতাস গ্যাস। তিতাস গ্যাস স্টকটি যদি আপনি লং টাইমের জন্য বিনিয়োগ করতে চান তাহলে এই স্টকটি আপনার জন্য। এই স্টকটির 72 টাকার উপরে তার ন্যাপ রয়েছে। আর আরেকটি কথা আপনাদেরকে বলি, এই স্টকটির বিগত যে 2টি ফার্স্ট কোয়ার্টার ঘোষণা করা রয়েছে, সেই কোয়ার্টারে কিন্তু তাদের আয় ভালো হচ্ছে। তো এই স্টকটি আপনারা দেখতে পারেন। আর তারপর যে স্টকটি আপনাদের সাথে আলোচনা করতে যাব সেই স্টকটি হলো ডেপোটিল কম্পিউটার স্টকটিও আপনারা নজরদারিতে রাখতে পারেন এবং এই স্টকটিরও তথ্যগুলো জানতে পারেন। যদি আপনারা যে স্টকগুলো নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকগুলোর যদি কোনো ন্যাপ অথবা আয়গুলো জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। সর্বশেষ যে স্টকটি আপনাদেরকে সাজেস্ট করব সেই স্টকটি হলো কনফিডেন্স সিমেন্ট স্টকটি আপনারা
এখন দেখতে পারেন এই স্টকটিও কিন্তু ভালো একটি স্টক, ভালো তার আয়, ভালো তার নেপ। তো যে স্টকগুলো নিয়ে আজকে আপনাদেরকে সাজেশন করলাম, যে মাসের শেষ কার্য দিবস এই কার্য দিবসের যে অবস্থানটি চলে গেল, এখন আগামী কালকে থেকে এই স্টকগুলোতে থেকে কি আমরা বিনিয়োগ করে প্রফিট করতে পারবো? অবশ্যই আশা করি যে মার্কেটের যদি সার্বিক পরিস্থিতি ঘুরে যায় এবং মার্কেটের সার্বিক পরিস্থিতি যদি ভালোর দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে পারে, যেতে থাকে, তাহলে কিন্তু এই স্টকটি আপনাদেরকে ভালো প্রফিট দিবে। তা আপনাদেরকে এখন আমি বলবো যে স্টকগুলো যদি আপনাদের, যে আজকে আপনাদের সাথে আলোচনা করলাম, এটি যদি আপনারা এখন বিনিয়োগ না করেও কিন্তু এই স্টকগুলো নিয়ে রিসার্চ করতে পারেন। রিসার্চ কিভাবে করবেন? যেমন ডিএসসির ওয়েবসাইট রয়েছে, ডিএসসির ওয়েবসাইটে গিয়ে এই স্টকগুলোর তথ্যগুলো জানবেন। তথ্যগুলো জেনে তারপর আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, বাই করেন, অথবা যদি হাতে থাকে সেল করতে পারেন। সেল কখন করবেন? সেল করবেন হলো প্রফিটে গেলে সেল করবেন। আপনি কখন ক্রয় করেছেন সেই প্রাইস থেকে যখন আপনাকে প্রফিট দিবে তখনই আপনি সেল করবেন। আর যে কোনো তথ্য যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, যে স্টকগুলোর বিষয়ে যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট করবেন, আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন, অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। আর যে কোনো আপনার হাতে থাকা স্টকগুলো নিয়েও যদি আপনি কোনো তথ্য জানতে চান, অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। আর আপনাদের পাশে আছি সহযোগিতা করার জন্য। আর বিডি স্টক মার্কেট আমাদের মনে হচ্ছে, তো মার্কেটটি যে কারেকশন হয়েছে সেই কারেকশনের পরে কিন্তু সে আপ ট্রেনে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবে। তো এখন যা হওয়ার হয়ে গেছে, সামনে কিভাবে ভালো আমরা ব্যবসা করতে পারবো সেই আশাই যেন থাকি। এবং সামনে একটি ঈদ আসছে, ঈদের দিনগুলো চলে আসতেছে। তো আমাদের যে উৎসবটি, সেই উৎসবটি যেন হাসি মুখে প্রতিটি বিনিয়োগকারী কাটাতে পারে, সেই আশাই যেন আমরা সকলেই থাকি। তো আমাদের ভিডিওটি শুধুমাত্র বিনিয়োগকারীদের উপকারের জন্য তৈরি করা হয়ে থাকে, এবং ভিডিওটি যদি আপনার টাইমলাইন থেকে আপনি দেখতে পারতেছেন, আপনি যদি ভিডিওটি সবসময় পেতে চান, তাহলে একটি জিনিসই করতে হবে, আমাদের এই ইউটিউব চ্যানেলের যতজন সদস্য আছেন তারা তো আছেনই, নতুন যারা আপনারা এই ভিডিওটি দেখতেছেন, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে ছোট একটি কমেন্টও করবেন, যেন আমি বুঝতে পারি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন। আপনার জন্য রইল শুভকামনা। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো অবশ্যই শেয়ার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেহেতু আপনারা যুক্ত রয়েছেন শেয়ার বাজার নিয়ে, তো আপনারা অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন ছোট্ট একটি শেয়ার করে। তা আপনার একটি শেয়ারের কারণে কিন্তু হাজারো বিনিয়োগকারী, লাখো বিনিয়োগকারী জানতে পারবে এই 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 আলোচনাগুলো। তা আমাদের প্রতিটি আলোচনায় শুধুমাত্র হয়ে থাকে বিনিয়োগকারী ভাই ও বোনেদের জন্য। তা আজকে আপনাদের সাথে এই 9টি স্টক নিয়ে আলোচনা করলাম। আগামীকালকে প্রতিটি স্টক, যে স্টকগুলো নিয়ে আলোচনা করতে যাব নতুন করে, প্রতিটি স্টকের ডিটেলস নিয়ে আসব, এবং আয় ব্যয় টোটালি আরএসআই যা বলেন, একটি স্টকের প্রাথমিক অবস্থা যে তথ্যগুলো জানার প্রয়োজন থাকে সেই তথ্যগুলো নিয়ে আগামীকালকে থেকে আবার আপনাদের সাথে